আজকে ঠান্ডা হলেও অনেক দিন বাদে একটা বেশ রোদ ঝলমলে দিন পেয়েছি। আজকে আমি এসেছি একটু লাইব্রেরিতে। মেয়েকে আজকে লাইব্রেরির একটা কার্ড করে দেবো বলে কি কি ডকুমেন্ট লাগবে সেইগুলো জিজ্ঞাসা করতে এসেছি। আমাদের বাড়ির থেকে এই লাইব্রেরিটাই সব থেকে কাছে, তো এখানেই আমি এসেছি কারণ এখানে আমারও লাইব্রেরি কার্ড করা আছে। তো প্রথমে ঢুকেই চিলড্রেন সেকশনটায় চলে যাব। এখানে লাইব্রেরিগুলো আমরা প্রত্যেকেই ফ্রিতেই অ্যাক্সেস করি, এমনকি বাচ্চা জন্মের সাথে সাথেই তারা লাইব্রেরি কার্ড পাবে, তবে পেখমকে এই 1 বছর হওয়ার সাথে সাথে করে দেবো। এইখানে দেখুন চিলড্রেন সেকশানে কী সুন্দর বাচ্চাদের বসার জায়গা বন্দোবস্ত করা আছে। আর এই দিকটা দেখুন কিছু বই আছে যেগুলো ডুয়াল ল্যাঙ্গুয়েজে, ইংলিশের সাথে সাথে অন্য কিছু ভাষাতেও লেখা আপনি পাবেন। এমনকি আমি একবার বাংলাতেও কিছু বই দেখেছি, তবে তার সংখ্যা ভীষণই কম। যারা সবে সবে একটু একটু বই পড়তে শিখেছে ওই ইয়াং রিডারের জন্য একটা আলাদা সেকশন। এছাড়া তো ওয়াইল্ড লাইফ, পাখি পশু, তারপর নেচার লাভারদের জন্য, গার্ডেনিংয়ের জন্য অজস্র বই। তবে একটা অ্যাক্টিভিটির লিস্ট আমি পেয়েছি, সেখানে একটা জায়গায় চোখ আটকে গেল। সেটা হচ্ছে এখানে স্প্যানিশ শেখানো হয়, বা নিট অ্যান্ড ন্যাটার, মানে হচ্ছে আপনি উল বোনার ক্লাস, এমনকি ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাতে, তাদেরও আপনি পাবেন। তবে দেখুন এই ডেথ ক্যাফে, এটা একটি ভীষণই মর্মস্পর্শী জায়গা, যেখানে মানুষজন তাদের জীবনের শেষ সময়টা কিভাবে কাটাবে সেই সমস্ত আলোচনা করতে আসে। এমনকি যারা সদ্য সদ্য কোনো প্রিয়জন বিয়োগে মানসিক কষ্টে ভুগছে তাদেরও আলোচনা হয়। তবে এটা ভীষণই কনফিডেন্সিয়াল, এই আলোচনা দ্বিতীয় কোনো ব্যক্তির কানে যাবে না। তো যাই হোক, এখন আমি বাড়ি ফিরে আসি।